আমরা সবাই জানি কলকাতার আরজিকর মেডিকেল কলেজের এক ডাক্তারের সাথে কি নৃশংস ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে। সেই ঘটনায় উত্তাল সারা দেশ। কিন্তু এরকম জঘন্য ঘটনা এই প্রথমবার ঘটেছে এমন নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে যেটা শুনলে আপনার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য। 1973 সালের একটি ঘটনা। মুম্বাইয়ের কিং এডওয়ার্ড হাসপাতালে চাকরি করত অরুণা শানবাগ। তিনি সেখানকার নার্স ছিলেন। প্রতিদিনের মতো 1973 সালে 27শে নভেম্বর সকালে অরুণা শানবাগ হাসপাতালে যান। অন্যান্য দিনের তুলনায় সেদিন তার শরীরটা একটু দুর্বল ছিল। মেয়েদের পিরিয়ড হলে যেরকম হয় আর কি। অন্যান্য দিনের তুলনায় তার কাজের গতিও একটু কম ছিল। তাই সব জরুরি কাজ শেষ করতে অরুণার কিছুটা দেরি হয়ে যায়। কাজে অরুণা এতটাই মশগুল ছিলেন যে কখন যে হাসপাতাল ফাঁকা হতে শুরু করেছে সে খেয়ালই তার নেই। তার সাথে কর্মরত সঙ্গীরা সবাই বাড়ি ফেরার জন্য হাসপাতাল থেকে ততক্ষণে বের হয়ে গেছে। হাসপাতালের নাইট শিফটের কর্মীরা একে একে আসতে শুরু করেছে। অরুণা তার হাতের সব কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য চেঞ্জিং রুমে প্রবেশ করলেন। কারণ তিনি প্রত্যেক দিন হাসপাতালের পোশাক চেঞ্জ করে সাধারণ পোশাক পরে বাড়ি ফিরতেন। সে যখন চেঞ্জিং রুমে প্রবেশ করছিলেন তখনও তিনি জানতেন না আজ রাতে তার সাথে কি হতে চলেছে। এই রাত কত ভয়ানক, কত যন্ত্রণাদায়ক। যাই হোক, অরুণা শানবাগ যখন চেঞ্জিং রুমের আয়নার সামনে দাঁড়িয়ে তার পোশাক খুলতে শুরু করে ঠিক তখনই এক অমানুষ তার উপর ঝাঁপিয়ে পড়ে। এই অমানুষ আগে থেকেই চেঞ্জিং রুমে অরুণার জন্য লুকিয়েছিল। অরুণা তখন 25 বছর বয়সী তরুণী। তাকে বাগে পাওয়া অতটা সোজা নয়। তাই তো সেই মানুষটা আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিল। সে সাথে করে নিয়ে এসেছিল একটি চেন, কুকুরের গলায় পরানোর মোটা চেন। ধস্তাধস্তির এক পর্যায়ে সেই লোকটি অরুণার গলায় সেই মোটা চেন পেঁচিয়ে দেয়। অরুণার গলায় সেই চেন ভালোভাবে পেঁচিয়ে গেলে সে চেঞ্জিং রুমের মেঝেতে লুটিয়ে পড়ে। এরপর সে আর বাধা দিতে পারেনি। এরপরই সেই অমানুষ অরুণার উপর পাশবিক নির্যাতন শুরু করে। সে অরুণার শরীরের সব কাপড় একে একে খুলে ফেলে। অরুণার কাপড় খোলার পর সে দেখে অরুণা তো মাসিক চলছে। তাহলে উপায়? কিন্তু তারপরও সেই অমানুষ থেমে থাকেনি। সে উপুর করে দেয় অরুণার অচেতন নগ্ন শরীর। তারপর সে যেটা করে তাকে ইন্ডিয়ান পেনাল কোডের 377 নম্বর ধারায় আইনের ভাষায় বলা হয় আনন্যাচারাল সেক্স, মানে বিকৃত যৌনতা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন 25 বছর বয়সী অরুণার সাথে ঠিক কী করা হয়েছিল। অরুণার শরীরে কোনো স্পন্দন ছিল না। অচেতন অরুণার নগ্ন শরীর ওইভাবেই ফেলে রেখে চলে যায় সেই অমানুষটা। সাথে করে নিয়ে যায় অরুণার গায়ে থাকা গহনা আর 42টা বছর। এই ঘটনার প্রায় 11 ঘন্টা পরে উদ্ধার হয় অরুণার অচেতন দেহ। ভাবতে পারছেন? এই নৃশংসতার পরে অরুণাকে ওইভাবেই পড়ে থাকতে হয় প্রায় 11 ঘন্টা। অরুণার দেহ যখন উদ্ধার হয় তখনও অরুণার গলায় ওই চেনটা শক্তভাবে চেপে বসেছিল। যারা সবাই অরুণাকে প্রথম ওই অবস্থাতে দেখেছিল তারা সবাই ভেবেছিল অরুণা মারা গেছে। তাড়াতাড়ি পুলিশে খবর দেওয়া হয়। তাৎক্ষণিক পুলিশ এসে হাসপাতালে পৌঁছালে পুলিশের সামনেই অরুণার প্রাথমিক ডাক্তারি পরীক্ষা হয়। পরীক্ষা করে দেখে অরুণা তখনও জীবিত আছে। সবাই তো অবাক হয়ে যায়। সাথে সাথেই অরুণাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। একদিকে শুরু হয় অরুণার চিকিৎসা আর অন্যদিকে পুলিশ তদন্ত শুরু করে এই নৃশংস ঘটনার। অরুণার গলায় এত শক্ত করে চেনটা পেঁচানো হয়েছিল যে অরুণার মস্তিষ্কে এবং সুষুমাকাণ্ডে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। অনেকক্ষণ অরুণার ব্রেনে অক্সিজেন না পৌঁছানোর কারণে অরুণার মস্তিষ্ক আংশিকভাবে বিকল হয়ে গিয়েছিল, যার কারণে সে কোমায় চলে যায়। এদিকে পুলিশ হাসপাতাল কর্মীদের এক এক করে জেরা করতে শুরু করে। তখনই পুলিশের সামনে আসে সোনলাল বাল্মীকির নাম। তারা জানায় সোনলাল হাসপাতালের সাফাই কর্মী ছিল। হাসপাতালের নার্স অরুণার সাথে সাফাই কর্মী সোনলালের ঝামেলা লেগেই থাকত। এরপর পুলিশ সোনলালকে গ্রেফতার করে। সোনলালের কাছে পাওয়া যায় অরুণার গায়ের গহনা। তারপরই পুলিশ জেরা শুরু করে সোনলালকে। জেরার মুখে সোনলাল ভেঙে পড়ে। সে নিজের দোষ স্বীকার করে, কিন্তু সম্পূর্ণ নয়, আংশিক দোষ স্বীকার করে। সোনলাল বলে অরুণার সাথে প্রায় তার ঝামেলা লেগে থাকত।
অরুণা নানান উপায়ে সোনলালকে দিয়ে এক্সট্রা কাজ করাতো। অরুণার ধারণা ছিল সোনলাল ঠিকমতো নিজের কাজ করে না। শুধু তাই নয়, অরুণা সোনলালের বিরুদ্ধে হায়ার অথরিটির কাছে নালিশ করত। এভাবেই তাদের দিন কাটছিল। তারপর একদিন সোনলাল অরুণার কাছে গিয়ে বলে তার শাশুড়ি খুব অসুস্থ, তাই কয়েকদিনের ছুটি নিয়ে সে বাড়ি যেতে চায়। কিন্তু অরুণা কিছুতেই সোনলালকে ছুটি দিতে রাজি হয় না। তারপরই সোনলাল অরুণাকে হত্যা করার পরিকল্পনা করে। তারপর 27শে নভেম্বর অরুণা যেখানে চেঞ্জ করছিল সেখানে সোনলাল আগে থেকেই লুকিয়ে থাকে এবং অরুণাকে নৃশংসভাবে হত্যার চেষ্টা করে। এটাই ছিল সোনলালের বয়ান। পুলিশ সোনলালের বয়ান অনুযায়ী কেস সাজায়। পুলিশ আদালতে যে চার্জশিট জমা দিয়েছিল সেখানে ধর্ষণের কোনো উল্লেখ ছিল না, কারণ সেই সময় মেয়েদের প্রবেশ করালে তবেই সেটা ধর্ষণ বলে বিবেচিত হতো। আর এই ঘটনার সময় অরুণার তো পিরিয়ড চলছিল, তাই সোনলাল অরুণার তো কিছুই করেছিল। আর এটাই হলো আনন্যাচারাল সেক্স। আর এই আনন্যাচারাল সেক্সের কথা পুলিশ ঘুণাক্ষরেও চার্জশিটে লিখল না। এটা প্রশাসনের গাফিলতি নাকি ইচ্ছা করেই করা হয়েছিল তার জানার উপায় নেই। তাই শুধু ডাকাতি আর অ্যাটেম্প টু মার্ডারের কেস ওঠে সোনলালের বিরুদ্ধে। ব্যাস, ডাকাতি আর প্রাণনাশের চেষ্টায় মাত্র 7 বছরের জেল হয় সোনলালের। সোনলাল 7 বছর পর 1980 সালে জেল থেকে ছাড়া পায়। তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। এদিকে ওই সময় ঘটে আর এক মর্মান্তিক ঘটনা। বিহার মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন থেকে জানানো হয় অরুণা প্রায় 7 বছর হাসপাতালের একটি বেড দখল করে রেখেছে, তাই তাকে অন্য জায়গায় সরানো দরকার। এই কথা শুনে কিং এডওয়ার্ড হাসপাতালের নার্সরা উত্তাল হয়ে ওঠে। তাদের এই আন্দোলনের কারণে বিএমসি নিজের আদেশ ফিরিয়ে নিতে বাধ্য হয়। তারপর আরও 35 বছর অরুণা কোমায় ছিল। মানে 1-2টা বছর নয়, পুরো 42টা বছর অরুণা কোমায় ছিল। কোমায় থাকাকালীন 2015 সালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অরুণা শানবাগ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই 42 বছরে অরুণার পরিবারের কোনো লোক অরুণাকে একবারের জন্য দেখতে আসেনি। হাসপাতালের নার্স থেকে ডাক্তার সবাই মিলে খেয়াল রাখতেন অরুণার। অরুণা মারা যাবার পর ওই হাসপাতালের নার্সরাই অরুণার শেষকৃত্য সম্পন্ন করেছিলেন। একবার ভাবুন, একটা মেয়ে কতটা দুর্ভাগ্যবতী হলে তার এমন করুণ দশা হতে পারে। অনেক পরে সোনলালের খোঁজ পাওয়া গিয়েছিল। ততদিনে সে গ্রামে ফিরে বিয়ে করে দিব্যে সুখে সংসার করতে শুরু করেছিল। আর এদিকে অরুণার নিস্তব্ধ দেহ হাসপাতালের সিলিংয়ের দিকে তাকিয়ে চুপচাপ শুয়েছিল 42টা বছর। ভাবা যায় এমন নির্মমতা? অরুণা শানবাগ খুব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। এই ঘটনার কিছুদিন পরই তার বিয়ে হওয়ার কথা ছিল ওই হাসপাতালেরই এক ডাক্তারের সাথে। ভাগ্যের কি নির্মম পরিহাস! এই মর্মান্তিক ঘটনায় যে দোষী ছিল সে দিব্যে বিয়ে করে সুখে সংসার করেছে, আর যে ভিকটিম ছিল সে 42টা বছর কোমায় কাটিয়ে দিল। আর ওই রাতে ঠিক কি কি হয়েছিল তার সাথে সে আর কখনোই কাউকে বলতে পারল না। নিজের জন্য সঠিক বিচার চাইতে পারল না। সব প্রশ্ন উত্তর সাথে করে নিয়েই অরুণা শানবাগ মৃত্যুবরণ করল। আর কতকাল কিছু পুরুষের দ্বারা আমাদের মা বোনদের এমন নির্যাতিত হতে হবে, তার উত্তর আমার জানা নেই। সম্প্রতি আরজিকর হাসপাতালে এমনই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে এক ডাক্তার তরুণীর। সোনলালের মতো এই ঘটনার আসল অপরাধীরাও যেন ছাড় না পেয়ে যায়। সুপ্রিম কোর্ট যেন আসল অপরাধীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি সুনিশ্চিত করে, এটাই আমাদের দাবি। আজ এখানেই শেষ করছি। আবার ফিরব কোনো এক মর্মান্তিক অপরাধের ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। আল্লাহ হাফিজ।